ফরিদপুরের পাটটা ভালো হয়, আরো ভালো হয়। জেলা ফরিদপুর ওই যে মাদারীপুর, বকশেদপুর। বড় মেল কারখানা আপনার তাও 15 দিন পরে টাকা দেয়, আবার কিছু কিছু মেল খুবই ঘুরায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ 9 আগস্টে আপনাদের সঙ্গে পাটের বিস্তারিত তথ্য জানাতে আমরা চলে আসলাম পাটের গোডাউনে। আর এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাট আছে, সেই সাথে বিভিন্ন রকম দামও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের কাকা রয়েছে আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ ছিল, বিক্রি করে দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ বিক্রি করি। কি অবস্থা পেঁয়াজে? কি অবস্থা? 1600-1700 টাকা বাজার চলছে। চালান পাতি উঠছে না? গায়ে দায় শোধ। গায়ে যাক, তাও যে শোধ হয়েছে, আগের মতো না থাকলে তো আরো সমস্যা। আচ্ছা, তো 2026 সালে পাট অলরেডি আপনারা কেনা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, নতুন পাট কেনা শুরু। নতুন পাট, তো নতুন বাজার আসলে বাজারে কেনা বেচা করতেছেন, সেক্ষেত্রে আসলে কেমন মনে হচ্ছে? আসলে বাজারটা ধাপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি বাড়ার সম্ভাবনা আছে? বাজারটা বাড়াই ছিল, আকাশের ওয়েদার খারাপ ছিল, মাঝের কমেছিল, দাপ করে 42, 43, 4400 টাকা বাজার ছিল। তারপরে বাজারটা আবার চলে আসলে 3600-3700 টাকা। আবার এই আজকে রোদের ইয়ে আছে, মানে রোদটা থাকার কারণে বাজার আজ ওই রকমই গেছে, 3600-3700 টাকা বা 3750 টাকা বাজার চলছে। আচ্ছা, এই অবস্থা। হ্যাঁ, বাজারটা মোটামুটি আজকের বাজারটা এইরকমই গেছে, 3600 থেকে 3750 টাকা, 3750 টাকা পর্যন্ত গেছে আমার আতাইকুলা হাটে। আতাইকুলা হাটে। দর্শক, আমি একটু তথ্য জানাবো আপনাদেরকে। আমরা এই মুহূর্তে কোথায় আছি? এই মুহূর্তে কিন্তু পাবনা জেলার অন্তর্গত আতাইকুলা একটি বৃহত্তর পাটের পাইকারি হাট, আপনারা জেনে থাকবেন। আর এখান থেকে কিন্তু তথ্য জানাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক কোয়ালিটির পাট আমরা দেখতে পাচ্ছি। ওইগুলা কি এসএমআর? এই যে কালো কালো শ্যামলা বডি কিলে, শ্যামলা বড়ি না? এসএমআর কি এখন হাটে উঠছে? এসএমআর উঠছে 3300-3400 টাকা বাজার চলছে। মানে ওটা একটু কম, এখন ভালো মালটা বেশি উঠতেছে হাটে। ভালো মালটা হলে এখন পানি হলে দোপের পাট আসছে, তো এসএমআরটা আরো 10 দিন বা এক সপ্তাহ পরে হয়তো আমদানি বেশি। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতেছে যে পাবনা পাটের থেকে ফরিদপুরের বা রাজবাড়ী পাটের দাম কেন বেশি? জেলা ফরিদপুরের পাটটা ভালো হয়, আরো ভালো হয়। জেলা ফরিদপুর ওই যে মাদারীপুর, বকশেদপুর, এই ভালো পাট তো সর্বোচ্চ ভালো পাট বাংলাদেশের মধ্যে জেলায় পাট ভালো হয়। জেলা ফরিদপুর, মাদারীপুরের পাট, যেমন আমাদের এখানে 3600 থেকে 3750 টাকা, 3700 গেলে পরে ওখানে 3800-3900 টাকা দেয়। আজকে 4000 পর্যন্ত আছে, আমি যে বাজারটা পর্যন্ত আছে এই আর কি। আচ্ছা, পাবনাতে আসলে এই 2025 সালে আমরা দেখেছিলাম বা গত বছরে যে পাটের বাজার একরকম ছিল, দেখা যাচ্ছে যে ভরা মৌসুমে 3200-3400 কেনা হলো, পরবর্তীতে আস্তে আস্তে 4200, হ্যাঁ 5500 পর্যন্ত বাজার অনেক দিন ছিল, 2 মাসের পর্যন্ত। হয় অনেকদিন, মানে একটা ভালো বাজার ছিল, একটা ভালো বাজার, 4700-4800, তারপরে 5200-5500 এরকমের মধ্যে খুব একটা মানে মানসম্পন্ন বাজার ছিল অনেক দিন। এবার লেবারের দাম বেশি, একটা লেবারের দাম 1200-1400 টাকা। লেবার নাই, সব ফ্যামিলির এখনকার সব ফ্যামিলির ছেলেপেলেরাই প্রবাসে যাচ্ছে, মানে পাটের কাজ কেউ করতে চায়। এটা অরিজিনাল কথা। কৃষকের লস হচ্ছে। তবে বাজারটা 4000 টাকার মধ্যে থাকলে পরে কৃষকটা মোটামুটি আপাতত গায়ে দেয়, একটু বাঁচবে আর কি। হ্যাঁ, বাজার মতন একটা পরিবেশ হবে এই আর কি। বাজার কোথায় যাবে একমাত্র আল্লাহ ছাড়া তার কেউ জানে না। আচ্ছা, তারপরেও আপনারা বিভিন্ন মেলে দিয়ে থাকেন। আসলে শিপার চালুর বিষয়ে কেমন কি অবস্থা? চালুর বিষয় সেটা সরকার ভালো জানে, এগুলো তো আমাদের হাত না। এটা সরকার ইম্পোর্ট এক্সপোর্ট করবে কিনা সেটা তারা ভালো জানে, সেটা তারাই বোঝে। তবে আমার একটা বিশ্বাস, ইম্পোর্ট এক্সপোর্ট করাটা ভালো করলে পরে পাটের বাজারটা হয়তো ভালো হবে, সবাই মানে ব্যবসায়িকরা ভালোভাবে চলবে বা 2 টাকা রোজগার করতে পারবে, সকলে একটু মোটামুটি আর কি একটু বাঁচবে আর কি। হ্যাঁ, আচ্ছা, পাটের স্টক পার্টিদের কি খবর? হাটে কিনা অলরেডি টুকটাক দৌড়ছে, সবাই তো একসাথে দাঁড়ায় না, হয়তো আকপাস করে দৌড়ছে। রোদ বা বাড়ালে পরে স্টক পার্টি পাট কিনবে। আমরা তো জানি যখন স্টকাররা মানে হাটে নামে তখন তো বাজার একটু বেড়ে যায়, স্বাভাবিক 100 টাকা বাজার বেড়ে যায়। তো সেক্ষেত্রে গত বছরও তারা ভালো টাকা ইনকাম করছে। ভালো মানে কি, মানে পাটের পরে 2 টাকা রোজগার করছে, তাছাড়া পেঁয়াজ রসুন যে যা কিনেছে সবই লস করছে। হ্যাঁ, এবছর আপনাদের আসলে কেমন কি মনে হচ্ছে? এবছর আমরা কিনতেছি বেচতেছি, আসলে তো ব্যবসায়িকরা কেউই কোনো শান্তি নাই। একটু আগে আমরা সামনের দিকে যাই এবং কথা বলি, মানে কেউই কোনো শান্তি নেই। হ্যাঁ, এই আর কি। দর্শক, এখানে কিন্তু আসলে এই যে গোডাউনের মধ্যে আমরা আছি। আর আপনাদেরকে একটি বিষয় আমরা জানিয়ে রাখি, দেখেন পাটে অনেকটা পরিশ্রম আছে, এই একটা এটা বোঝা সর্বনিম্ন 40 থেকে 50 টাকা খরচ হয়। মানে আপনাদের আলাদা খরচ এক্সট্রা, মানে যে বাদে তার দিতে হয়। হ্যাঁ, ও আচ্ছা, 40-50 টাকা দিতে হয়।
একটা মানে বোঝাতে মানে 1 মণ থাকে না? 1 মণ হয়তো 1 মণ 10 কেজি বা 45 কেজি। দর্শক, খুব সুন্দর কোয়ালিটির পাট এখানে আছে এবং এখানেও কিছু আছে। এগুলো লোড হবে না কি? হ্যাঁ, সব লোড, কাল লোড হয়েছে, আবার আজকে যাবে। মানে আপনারা মাল কিনেই মালটা দিয়ে দিচ্ছেন মিলে? হ্যাঁ, মিলে দিয়ে দেই। মানে রাখেন না? না না, আমার কেনা আর বেচা। স্টক কি করার সম্ভাবনা আছে এবছরে, কি মনে Stock? হচ্ছে? বাদাই পারে যারা তারা তো কিনবেই না আপনাদের? না, আমাদের কেনা আর বেচা। আপনারা কিনতেছেন এখন বিক্রি পরিবেশ করতেছেন? হলে পর দেখা গেল 2-4-5 টাকা মন হইলে সেটা আলাদা হিসাব। এটা পরিবেশের পর হয়তো সবকিছু হবে। হ্যাঁ, আচ্ছা, অনেক ব্যবসায়ীরা বলছে যে আসলে মিলে পাট দিলে আমরা 20 লাখ টাকার বিল দিলে পরে দিচ্ছে 10 লাখ 12 লাখ, আবার ব্যাংকেও তোলা অনেক সমস্যা। ব্যবসা মানে মানে কি বলবো, ব্যবসা করতে হিমশিমের মধ্যে আছে ব্যবসায়ী। আসলে কতটা সত্য? হেমশিম ব্যবসা বাণিজ্য করা তো ডিফিকাল্ট। হ্যাঁ, প্রোডাকশনে যা হয়তো মিল মালিকরাও সুযোগ সুবিধা অনেক সময় নেয়, কিন্তু মূলত লেখা যখন পাটের দাম বাড়িয়ে দেয় তখন টাকাটা দমছে, মানে বাড়ায়। যে কোনো জিনিসের মূল্য যখন বাড়িয়ে দেয় হ্যাঁ হ্যাঁ, তখন টাকা কোথায় থেকে আসে আল্লাহ পাক সেই জানে। আচ্ছা আচ্ছা, আর যে একটু বাজার এলোমেলো হয় তখন টাকা মিলও আটকা দেয়, সবাই সবাই সুযোগ সুবিধা হ্যাঁ, করতে হ্যাঁ, এলে সমস্যা। হ্যাঁ, রাইট। বাজার ভালো থাকলে সবাই দেখা যাচ্ছে যে সব জিনিসেরই সে যেটাই হোক, বাজার ভালো হলে বা টাকা কোথা থেকে আসে আল্লাহ জানে। এই আর কি। আর যখন দেখা যাচ্ছে লস লস অবস্থা, তখন মানে টাকা পয়সা মিলালারা আটকা দেয়, মিলালারা সুযোগ নেয়। হ্যাঁ, এই আর কি। ব্যবসা বাণিজ্য করা যায়, যারা করে তারাই জানে কি হ্যাঁ, আসলে। যন্ত্রণা। একদিক ব্যাংকের লাভ, ব্যাংকের ইন্টারেস্টটা বাড়িয়ে যাচ্ছে দিনে দিনে, দেশের অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, সরকার ভালো না বিভিন্ন থাকার সময় আপনাদেরকে মানে আমাদের মাধ্যমে বলে থাকে যে আমরা এই যে ছোটখাটো যারা ব্যবসায়ী তাদেরকে স্বল্প সুদে ঋণ প্রণোদনা দিয়ে থাকে। এই বিষয়ে আসলে কি আপনারা কোনো ঋণ প্রণোদনা পান কিনা সরকার না, থেকে? ঋণ প্রণোদনা পায় হলে বড় বড়টা যারা হলে রাবক বল তারা পায়। তাছাড়া সাধারণ যারা ব্যবসায়ী তারা কষ্টই হয়ে যায়, ব্যাঙ্গালোর এলাও হয়ে চায় না। তারপরে দেখা যায় যে এগুলি সুযোগ সুবিধা বড়রাই পায়, তাছাড়া ছোটরা কোনো রকম সুযোগ সুবিধা পায় না। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে কথা বলছিলাম যে আমাদের একজন ভাইও কিন্তু এখানে আছে। তো আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তার আগে জানিয়ে রাখি, আপনারা যে জেলা থেকে দেখছেন আসলে সেই জেলায় কেমন দাম। বিশেষ করে আপনারা জানেন যে পাবনা জেলার একদম পাটের বাজার, নাটোরে একদম, রাজশাহীতে একদম, ফরিদপুরে, তারপরে আপনার এখন তো এই যে পঞ্চগড়ের সাইডে, জামালপুর, এই সকল সাইডে বা মানিকগঞ্জেও কিন্তু পাট হালকা হালকা ওঠা শুরু হয়েছে। সেক্ষেত্রে কেমন দাম একটু কমেন্ট করে জানাবেন। কি অবস্থা, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাটের আমদানি কেমন লক্ষ্য করছেন হাটে? আসলে এখন তো বড় মৌসুম শুরু হয়ে গেছে পাটের। মেন সমস্যা হলে বৃষ্টির কারণে পাটটা পিছিয়ে যাচ্ছে। বৃষ্টিটা ক্লিয়ার হয়ে গেলে পরেই রোদ উঠলেই পাট পর্যায়ক্রমে আমদানি ভালো হবে। অনেকে তো অনেক আশা করছে যে আসলে পাটের বাজার গেল বছর যেরকম হয়েছিল সেরকম আসলে হবে কিনা। কি মনে হয় আপনাদের ব্যবসার অভিজ্ঞতা থেকে? আসলে ব্যবসা এখন বাজার নিয়ন্ত্রণ করতেছে সব আল্লাহ পাকের ইশারায়। তারপরেও পাট আল্লাহ দিলি ভালো হয়েছে। তারপরে যদি বাইরে যদি সেল থাকে অবশ্যই পাটের দাম বাড়বে। হ্যাঁ, বাইরে এই যে ছেলের শিপার পর চালুর সবকিছু, যে হ্যাঁ। বিষয়টা, আসলে অনেকে বলছে যে শিপার চালু করলে হয়তোবা হয়তোবা বেশি কিছুটা হবে। কপাল খুলতে পারে হুম। ব্যবসায়ী এবং কৃষকদের। 4,000 যদি বাজার থাকে এখানে খুব ভালো, খারাপ না। কৃষকটা বাইসে গেল, হয়তো পরবর্তী বাড়লো, যারা ব্যাপারী পত্র আছে তারা কিছু ধরলো। এখন সবাই কিছু কিছু রাখে, কৃষকরা হুম। 10 মণ বিক্রি করলে 5 মণ 2 মণ রেখে দেয়, আর দেখে কি অবস্থা। হ্যাঁ। আদায়লারা তো রাখেই। আচ্ছা, আমার আমার একটু প্রশ্ন আছে, যেটা হচ্ছে অনেকেই আমাদের করে থাকে যে ভাই আমরা দেখি যে যারা হাট থেকে পাটটা কিনতেছে, জি জি, কিনে মিল পর্যন্ত দিচ্ছে, এই মিলে তো মিল মালিকেরা নগদ টাকা দিয়ে পাট কিনে, মানে সুতা বিক্রি করে, এই সুতা প্রসেস করে। সেক্ষেত্রে ছোট ছোটখাটো যে সকল ব্যবসায়ীরা তারা বলছে আসলে আমাদের বিল দিতে অনেকটা বিলম্বন করতেছে। হ্যাঁ আপনারা তো নগদ টাকায় পাটটা কিনে জি জি। থাকেন। আপনার বড় বড় মেল কারখানা আপনার হলে তাও 15 দিন পরে টাকা দেয়। আবার কিছু কিছু মেল খুবই ঘুরায়। সবচেয়ে বেস্ট আকিজ আছে, জনতা আছে, এরা আহাদ আছে। আহাদের পাট গেলে পরে ঢুকলেই টাকা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, আর আপনার আকিজে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই টাকা দিয়ে দেয়। আর জনতায় আপনার হলে 40 দিন পরে বিল দেয়। তাহলে 40 দিনে তো আপনার 40 গাড়ি মাল আরো লোড দিতে হবে তাহলে। লোড দিয়ে তারপরে তবে তারা পুষায় দেয়। হয়তো বাজার ছাড়া 100 টাকা বেশি দিয়ে কেনে তারা, আচ্ছা আচ্ছা, বুঝছেন, কিন্তু টাকা মান নাই তাদের। কিন্তু অন্য অন্য লোকাল যাদের প্রাইভেট মেল গুলি আছে তারা হয়তো চিন্তা ভাবনা করে দাম বাড়া দিয়ে নিয়ে আর টাকা আসে না। অনেক মেল কারখানা এই তো অবস্থা। সুপ্রিয় দর্শক, আমরা আসলে পাট সংক্রান্ত বিভিন্ন তথ্যের উপর কিন্তু প্রশ্ন করে উত্তর আমরা নিয়ে নিলাম।
তো যারা প্রতিনিয়ত এই ধরনের আসলে তথ্য পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আজকে পাটে হাট থেকে তথ্য জানাচ্ছিলাম। এই দেখেন আমার সামনে ক্যামেরাটা তেমন একটা ভালো নাই, যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।